এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে। আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, তো কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পুরা ইউটিউবে আগুন লাগাই দিয়েছে আমাদের ঢালিউডের একমাত্র মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের সিনেমা আসতে যাচ্ছে সামনে ঈদুল আজহাতে। তো এই আধাটা সিনেমা আসবে, এই সিনেমার নাম হচ্ছে তুফান। তুফান পুরা তুফান উঠাই দিছে, তুফান পুরো তুফান উঠে দিয়েছে। কি কারণে? এই তুফান থেকে অফিসিয়াল ভাবে একটা টিজার রিলিজ দেওয়া হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম রাজকুমার আর প্রিয়তমার মুভি, এর আগে দুটো রিলিজ হয়েছিল দুই ঈদে, কিন্তু ওইগুলো মুভির শুধু গান রিলিজ করা হয়েছিল, কোনো প্রকার টিজার বা ট্রেলার রিলিজ করা হয়নি। যার কারণে এই তুফান সিনেমাটা টিজার রিলিজ করার হয়েছে শাকিব খানের অনেক দিন পরে, প্রায় বলতে পারে 2 থেকে 3 বছর পরে। যার কারণে আমাদের এই টিজার সম্পর্কে পুরা একটা আলাদা প্রকার একটা ছিল, ইচ্ছা ছিল দেখার। আর যখনই এটা দেওয়া হয়েছে তখন পুরো মনে করেন যে ইউটিউবে তুফান তুফান তুলে দিছে। আর তো এই তুফানের যে তুফান নামে টিজার এসেছে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এই টিজারের সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে বলতে হবে, এর সিনেমাটোগ্রাফি। আমাদের যখন টিজারটা দেখানো হয়েছিল প্রথম দিকে আমরা যখন দেখছিলাম, তখন কিন্তু আমাদেরকে শাকিব খান বা অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলো দেখতে পারিনি। সর্বপ্রথমে আমাদের চোখে লেগেছিল সিনেমাটোগ্রাফি, এর যে কালার গ্রেডিংটা পুরা ওয়াও লেভেলের। তো এই সিনেমাটোগ্রাফিটার করা হয়েছে অনেক ভালো, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এর আগে যে সিনেমাগুলো রিলিজ হচ্ছিল এগুলোর থেকে। 2 নম্বরে হচ্ছে ডায়লগ। এর যে ডায়লগগুলো দেওয়া হয়েছে পুরো সাধু ভাষায়, আমাদের যে বর্তমান বইয়ের ভাষায় আছে তা কিন্তু না, এটা দেওয়া হয়েছে সাধু ভাষায়। যে আমি করিয়াতেছি যাইয়াতেছি এমন ভাবে বলা হইতেছিল, এটাকে বলা হয় সাধু ভাষা। এই সাধু ভাষায় মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতেছিল, মানে কথা বলতেছিল শাকিব খানের ভয়েসে, আমরা এই ডায়লগগুলো শুনতে পাচ্ছিলাম। মানে দ্বিতীয়ত বিষয়টা সিনেমাটোগ্রাফি থেকে আপনি যখন আপনার চোখকে তৃপ্তি দিবেন, তারপরেই আপনার কানের তৃপ্তি আপনার কানের মধ্যে আয়া হাওয়া দেবে, বাতাস দিবে, যে কানের মধ্যে আপনি তৃপ্তি পাবেন শাকিব খানের ডায়লগগুলো শুনে সাধু ভাষায়। এরপরে যে বিষয়টা হচ্ছে 4 নম্বর হচ্ছে লুক। মানে এর আগে যতগুলো সিনেমা শাকিব খানের জীবন হিস্ট্রিতে করেছে সবগুলো সিনেমার থেকে এই সিনেমার লুকটা ছিল পুরো ওয়াও লেভেলের। কারণ এর আগে যতগুলো সিনেমা রয়েছে বর্তমান এই তুফান সিনেমার লুকের ধারের কাছেও যেতে পারবে না শাকিব খানের সমস্ত সিনেমার লুক এক জায়গায়, আর এই তুফানের লুক পুরো আলাদা এক জায়গায় যদি করা হয়, তারপরে এই তুফানের লুক সবার উপরে থাকবে। এরপর হচ্ছে অ্যাকশন, ভাইরে ভাই পুরা কি বলবো, পুষ্পা কেজিএফ এনিমেলের মতো আমরা ফিল পাচ্ছিলাম। ওনারা মনে করেন যে 200-300 থেকে সাউথ বলিউড টলিউড থেকে যে সিনেমাগুলো রিলিজ করা হয় ওগুলো দেখে আমরা শুধু আফসোস করতেছিলাম যে আমাদের দেশে এরকম সিনেমা কখনো বানানো হবে না, আমরা কখনো দেখতে পারবো না, আমাদের এরকম কোনো নাই, আমরা ওদের ধারের কাছে নয় লেভেলে যাইতে পারবো না। কিন্তু ভাই এই যে আমাদের যে তুফান সিনেমা তো বর্তমান শাকিব খানের রিলিজ হচ্ছে, এই সিনেমাটা মানে উডের লেভেলে কি পুরো টক্কর দেওয়ার মতো অবস্থায় রয়েছে। এর অ্যাকশন মানে পুরা বুম দারাক্কা। তো এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে শাকিব খানের যে কথা বলতেছিল ডায়লগ দিতেছিল, এর পাশাপাশি একটা মিউজিক বাজতেছিল। মিউজিকের বাদশাহ রাজা হচ্ছে আপনাদের হচ্ছে অনিরুদ্ধ চন্দন প্রভু। তো ওনার কথা কি বলবো, ওনারা মনে করেন যে সাউথে টলিউডে বলিউডে মিউজিক দিয়ে থাকে, ওগুলো অনেক ভালো হয়ে থাকে। কিন্তু বাংলাদেশেও যে আমাদের ঢালিউড বা কলকাতা ইন্ডাস্ট্রি যে মিলে যে সিনেমাটা বানাইতেছে, এই সিনেমাটা কিন্তু বানানো হচ্ছে SBF ও আলফা আই সরকি। পুরা ওনারা মনে করেন যে এটা কি যৌথ যৌথ প্রযোজনা সংস্থার মাধ্যমে এটা কি তৈরি করা হচ্ছে এই সিনেমাটাকে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল অনেক ভালো পরিমাণের। এরপর হচ্ছে চঞ্চল চৌধুরী লাস্টে শুধুমাত্র মানে পুরা টেজার ধরে শাকিব খান কাপাই দিতেছে লাস্টের দিক দিয়ে। মনে করেন যে আমরা ভিলেনদের কি দেখি, ভিলেনদের দেখি মনে করেন যে গলার মধ্যে সেন, হাতের মধ্যে চুড়ি, নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, মনে করেন যে ভং সং দেখলেই বুঝে যায় শালা একটা গুন্ডা, শালা শয়তান বদমাশ ইতর লম্পট। তো এই যে চঞ্চল চৌধুরী চেয়ারের মধ্যে সুন্দর করে বয়া আছে, ক্যামেরাটা যখন ওনার মুখের কাছে লয়ে আছে, কিরে তুফান ভয় পাইছি রে, এমন কইরা যে না হাসিটা দিয়েছে রে ভাই, পুরো গুজবাম তো মানে বলেন যে শরীরে রক্ত হিম হয়ে আসছিল। মানে চঞ্চল চৌধুরী শাকিব খান পুরা টেজার জুড়ে কাঁপাই দিতেছে। খালি লাস্টের দিয়ে যখনই চঞ্চল চৌধুরী আসলো পুরো টেজারটা ঠান্ডা ঠান্ডা। আবার মনে করেন যে যখনই শাকিব খান আইলো, আবার মনে করেন যে আগের
পিক আপে উঠে গেল। তো এই সমস্ত টিজারের যে আমরা যে কথাগুলো বললাম, এর জন্য ক্রেডিট বর্তমান একজনের উপরেই যাবে, সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের নামকরা ডিরেক্টর রায়হান রাফি। আমরা অন্তরস্থল থেকে এই রায়হান রাফিকে জানাই ধন্যবাদ। আর আমরা আশাবাদী এই সিনেমা পুরো আগুন লাগাই দেবে। সিনেমা হলে আপনারা অবশ্যই ঈদুল আজহাতে এই সিনেমা দেখতে আসবেন। আর অনেকগুলো সিনেমা রিলিজ হওয়ার কথা আছে, কিন্তু আমি এই সিনেমাগুলো প্রত্যেক বছর আমাদের ঈদে শুধুমাত্র সিনেমা ভালো ভালো রিলিজ করা হয়। তো আমার এই বিষয়ে মতামত হচ্ছে, যদি অন্য কোনো সিনেমা তো রিলিজ দিবেই অন্য প্রযোজনা সংস্থা, কিন্তু আমার কথা হচ্ছে অন্য প্রযোজনা সংস্থা যদি এই সিনেমা রিলিজ না দেয় তুফানের সাথে, তাহলে ভালো হবে। কারণ এই যে তুফানের সামনে যদি কোনো সিনেমাকে রাখা হয়, এর বাতাসে পুরো উড়ে যাইব, তুফানের সাথে পুরো উড়ে যাইব। কারণ এর সিনেমার ধারের কাছে অন্য যত সংস্থা আছে, প্রযোজনা সংস্থা, সমস্ত সংস্থা এক লগে যদি একটা সিনেমা বানায়, এরপরে বর্তমান তুফানের ধারের কাছে আসতে পারবো। তাই আমি মনে করবো যে এই ঈদে তুফানের সাথে কোনো সিনেমাকে যেন রিলিজ করা না হয়। আর অন্য প্রযোজনা সংস্থা কি, যদি শাকিব খানেরও এখন পর্যন্ত সব থেকে ভালো সিনেমাও যদি তুফানের সাথে রাখা হয়, এই সিনেমাও তুফানের সাথে টক্কর দিতে পারবে না। কারণ তুফান পুরো অন্য লেভেলের, অন্য সিনেমার থেকে তুফান আমাদের জন্য গৌরবের বিষয়। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। তো আপনারা অবশ্যই সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন। আর আমাদের এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে এই বিষয়ে আপনার মতামত জানাবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।